নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সারা পশ্চিমবঙ্গে মোট 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে ছিল। ইতিমধ্যে 40 লক্ষ ভোটারের নিষ্পত্তি করেছেন বিচারক। এর মধ্যে 18 লক্ষ ভোটার ডিলিটেড হয়েছেন। নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করেছেন। এই লিস্টের মধ্যে যাদের নাম ডিলিটেড লিস্টে এসেছে, আপনারা যদি মনে করেন যে আপনি বৈধ ভোটার, তাহলে আপনারা অনলাইনে আবারও ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সেটি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে অনলাইনে কি করে আমরা ট্রাইব্যুনালে আবেদনটি করব। তো চলুন আবেদনটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবেদনটি করার জন্য আপনার মোবাইল ফোন থেকে গুগল ব্রাউজার ওপেন করবেন। সার্চ বারে লিখবেন eci.gov.in লিখে সার্চ দিবেন। সঙ্গে সঙ্গে ভোটার eci.gov.in একটি অফিসিয়াল সাইট চলে আসবে। সেখানে আবারও ক্লিক করবেন। এরপর ইলেকশন কমিশনের হোম পেজ খুলে যাবে। এই পেজটিতে ভালো করে লক্ষ্য করবেন, অনেকগুলি অপশন দেখতে পারবেন। একেবারেই নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি একটি অপশন দেখতে পারবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশনে ক্লিক করবেন। তবে তারাই আবেদন করতে পারবেন যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, পরবর্তীতে নামটি ডিলিটেড লিস্টে রয়েছে। আর আপনি যদি মনে করেন যে আপনি বৈধ ভোটার, আপনার কাছে সমস্ত প্রকারের বৈধ ডকুমেন্টস রয়েছে, তা সত্ত্বেও আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিটেড করেছে, তাই আপনি আবারও ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যাতে আপনার ভোটটি আবারও লিস্টে তোলা হয়। তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন করার একটি পেজ আসবে। আপনি যদি আগে কমিশনের সাইটে লগ ইন করেছেন, তাহলে আপনার মোবাইল নাম্বার বসিয়ে তার পাশে ক্যাপচা কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি বসিয়ে লগ ইন হতে পারবেন। আর যদি আপনি প্রথমবার এই সাইট খুলছেন, তাহলে সাইন আপ এর উপর ক্লিক করবেন। তারপর মোবাইল নম্বর বসিয়ে সাইন আপ করে নেবেন। তো লগ ইন করার পর আবেদন করার পেজটি খুলে যাবে। এই পেজে এন্টার এপিক নম্বর এর জায়গায় আপনার ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে সার্চ বারে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরের পেজ খুলে যাবে। এই পেজে আপনার নাম দেখতে পারবেন। এবার আবেদনটি কিভাবে করবেন। অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাপ্লিকেন্টসের ফুল নেম, এই জায়গায় আপনার নাম লিখবেন। এরপর মোবাইল নাম্বারটি শো করবে। এরপর এপিক নাম্বারটিও দেওয়া থাকবে। এরপর ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে 250 ওয়ার্ডের মধ্যে পুরো ঠিকানা লিখবেন, যেমন ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পিএস নেম, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড, এভাবে লিখবেন। এরপর ব্রিফ ফ্যাক্টস অব দ্য আপিল। এখানে 1000 ওয়ার্ডের মধ্যে পুরো ডিটেলস দিতে হবে। কেন আপিল করছেন তার পুরো তথ্য এখানে লিখবেন। যেমনটা আমি এখানে লিখেছি, এইভাবে আপনারাও লিখতে পারেন। তবে আপনার নাম যদি 2002-এ থাকে, সেটিও উল্লেখ করবেন। আমি এখানে লিখেছি, আই এম রাইটিং টু ফর্মালি আপিল against the removal of my name from the supplementary voter list 2026. I hold a valid voter ID card with epic number. এখানে ভোটার কার্ডের নম্বরটি বসাবেন। এসি নং অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নম্বরটি বসাবেন। পার্ট নং আপনার পার্ট নম্বরটি বসাবেন। এসএল নং আপনার সিরিয়াল নম্বরটি বসাবেন। বেসড অন দ্য ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/12/2025, অর্থাৎ 16/12/2025 সালে যে ড্রাফট ভোটার লিস্টে পাবলিশ করেছে ইলেকশন কমিশন, সেই হিসেবেই বা সেই তথ্যটি এখানে বসাবেন। I have recently discovered that my name was marked as under adjudication in the final voter list. Following this, my documents were supposed to be verified by the Judicial Committee for the supplementary list. However, to my surprise, my name has been deleted from the supplementary list without any valid reason, even though I have been a permanent resident and a voter since dash year. অর্থাৎ আপনি কত বছর থেকে ভোট দিচ্ছেন সেটি আপনাকে লিখতে হবে। এরপর রিলিফ সাউট,
এখানে 500 ওয়ার্ডের মধ্যে লিখবেন। কি লিখবেন তার একটা এক্সাম্পল আমি দিলাম, এইভাবে আপনিও লিখতে পারেন। I humble request the Honorable Appellate Authority to review my documents and re-include my name to the electoral roll so that I can exercise my democratic right to vote. এরপর প্লেস অর্থাৎ আপনার এলাকার নাম, আপনার বুথের নামও লিখতে পারেন। উপরে সমস্ত কিছু ঠিকঠাক লিখে সাবমিট বলে অপশনে ক্লিক করবেন। এরপর পরে পেজ খুলে যাবে। এই পেজে আপনার আধার অথেন্টিকেশন করতে হবে, তাই আধার নম্বর বসিয়ে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে আধার অথেন্টিকেশন করতে পারবেন। তবে এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। আধার অথেন্টিকেশন হয়ে গেলে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দিবে। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পরবর্তীতে আপনার এই অ্যাকনোলেজমেন্ট কপিটির দরকার পড়বে। সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে অনলাইনে আবেদনটি করার জন্য আপনাকে আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। সেই লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি আসবে। এছাড়া যাদের ভোটার কার্ডের নামের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ আছে তাদের অনলাইনে আবেদন করতে অসুবিধা পড়তে পারেন, এমনকি আবেদনটি কমপ্লিট করতে পারবেন না। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা জেলার এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আজকের আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সাথে মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেটের ভিডিও পেতে অল নোটিফিকেশন অন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।